আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা, আজকে আমি কোরআন সহি শুদ্ধ করে পড়ার 11 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। যেই 11 নম্বর পর্বে রয়েছে মিম সাকিনের পরিচয়। কোরআনের ভিতরে কোথাও পড়তে গিয়ে যদি আমরা মিম সাকিন দেখতে পাই, সেটি আমরা গুনাহ করে পড়ব নাকি গুনাহ করে পড়ব না, সেটি যদি আমরা এই তিনটি কায়দা মুখস্থ করি, বুঝি, তাহলে আমরা সঠিকভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। তো আজকে মিম সাকিনের তিন প্রকার। এক নম্বর হচ্ছে ইজহারে শাফবি, এখানে দেখছেন স্ক্রিনে দেওয়া রয়েছে ইজহারে শাফবি। দুই নম্বর হচ্ছে ইকফায়ে শাফবি। তিন নম্বর হচ্ছে ইদগামে শাফবি। কথা হচ্ছে যে কোরআন শরীফের ভিতরে বা তেলাওয়াত করতে গিয়ে যদি কোথাও মিম সাকিনটা দেখি, তাহলে সেই মিম সাকিনটি তিনটি প্রকারের যে কোনো একটি প্রকার হবে। এটা যদি আমরা কায়দা ভালো করে বুঝি তাহলে সহজেই বুঝতে পারবো। প্রথম হচ্ছে ইজহারে শাফবি। আরবি হরফ রয়েছে হচ্ছে 29টি, এর মধ্যে থেকে 26টি হরফই হচ্ছে ইজহারে শাফবি। তার মধ্যে থেকে আরেকটি হচ্ছে ইকফায়ে শাফবি হরফ, একটি বা। ইদগামে শাফবি হরফ একটি হচ্ছে মিম। তো প্রথম আজকে আমরা যে পরিচয়টি পড়ব সেটি হচ্ছে ইজহারে শাফবি। ইজহারে শাফবির হরফ হচ্ছে 26টি। এই 26টি হরফের যে কোনো একটি যদি এই মিম সাকিনের পরে আসে তাহলে আমরা স্পষ্ট করে পড়ব। আমি স্ক্রিনে মার্ক করে দেখাচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। এই 26টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি, এখানে 26টি হরফ রয়েছে, যে কোনো একটি যদি এই মিম সাকিনের পরে আসে তাহলে এই মিম সাকিনকে আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে কি বললাম যে এই 26টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই মিম সাকিনের পরে দেখি তাহলে আমরা এই মিম সাকিনকে স্পষ্ট করে পড়ব। কিভাবে স্পষ্ট করতে হয়? হামিম জবর হাম, হামিম জবর হাম। এখানে কেউ এভাবে গুণনা করতে পারবে না, অস্পষ্ট বলতে পারবে না। হাম এভাবে চেপে ধরে বা নাকের ভিতরে আওয়াজ করে অস্পষ্ট উচ্চারণ করতে পারবে না। এখানে এভাবেই বলতে হবে হাম, কারণ এটা স্পষ্ট। এটা ইজহারে শাফবির 26টি হরফের মধ্যে থেকে যে কোনো একটা আসছে মিম সাকিনের পরে। মিম সাকিনের পরে কি আসছে? এখানে দাল আসছে, দাল হরফটি মিম সাকিনের পরে আসছে, সেজন্য এটা আমরা স্পষ্ট করে পড়ব। এখানে মিম সাকিনের পরে এখানে এই যে দাল রয়েছে, আর এখানে দেখবেন 26টি হরফের মধ্যে এখানে দাল রয়েছে, এখানে দাল রয়েছে। তো এই মিম সাকিনকে আমরা স্পষ্ট করে পড়ব। এরপরে দ্বিতীয় শব্দ আইন মিম জবর আম, এখানে মিম সাকিন রয়েছে, মিম সাকিন রয়েছে এবং মিম সাকিনের পরে তা হরফ রয়েছে, আর তা হরফটি হচ্ছে 26টি হরফের মধ্যে থেকে সাকিনকে আমরা স্পষ্ট করে পড়ব। যেমন আমি করে যাচ্ছি আলহামদু আনআমতা আনআমতা বিহামদি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এম যেখানে মিম সাকিনের পরে এখানে নুন আসছে, এটি ইজহারে শাফবি, স্পষ্ট করে পড়ব। ইয়ামনাউন মামনুনিন, এম মিম জবর ইয়াম, ইজহারে শাফবি। ইয়ামলিকুনা সামকাহা। তো এটি ছিল হচ্ছে ইজহারে শাফবি। মিম সাকিনের তিনটি প্রকারের ভিতরে একটি প্রকার ইজহারে শাফবি। সাকিনের দ্বিতীয় নাম্বার প্রকার মিম সাকিনের বামে বা আসিলে মিম সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুনাহ করিয়া পড়ছে। স্ক্রিনে আমরা মনোযোগ সহকারে লক্ষ্য করি। এখানে আমি একটি মার্ক করে দেখা দিচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে দেখবেন মিম সাকিন রয়েছে, এই মিম সাকিনের পরে ইকফায়ে শাফবির হরফ বা এসেছে, তাহলে এই মিম সাকিনকে আমরা গুনাহ করে পড়ব, এটি তার নিয়ম। আবার এই শব্দ যদি আমরা তাকাই, মিম সাকিনের পরে ইকফায়ে শাফবির হরফ একটি বা এখানে এসেছে, তো আমরা সেই জন্য এই মিম সাকিনকে আমরা গুনাহ করে পড়ব, এই মিম সাকিনকে আমরা গুনাহ করে পড়ব। এরপরে 3 নাম্বারটি হচ্ছে ইদগামে শাফবি। ইদগামে শাফবির হরফ একটি মিম, ইদগামে শাফবির হরফ একটি মিম। এই মিম সাকিনের পরে ইজহারে শাফবি এবং ইকফায়ে শাফবির মতোই ইদগামে শাফবিটি, ইদগামে শাফবির হরফ একটি মিম। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে একটি মিম রয়েছে, এখানে একটি মিম রয়েছে। তো এটি হচ্ছে ইদগামে শাফবির একটি হরফ মিম। এই মিমটি যদি মিম সাকিনের পরে আসে আমরা দেখতে পাই, তাহলে এই মিম সাকিনকে আমরা গুনাহ করে পড়ব, এই মিম সাকিনকে আমরা গুনাহ করে পড়ব।
এই দ্বিতীয় শব্দ যদি দেখি এখানে মিম সাকিনের পরে এই মিমটি রয়েছে, তাহলে আমরা এই মিম সাকিনকে আমরা গুণনা করে পড়ব। কোরআন শরীফে যদি তেলাওয়াত করতে গিয়ে এরকম মিম সাকিনের পরে মিম আসে তাহলে ঈদগাম সাহবি, মিম সাকিনের পর যদি বা আসে তাহলে ইকফাই সাহবি, আর মিম সাকিনের পর যদি 26টি হরফের যে কোনো একটি আসে, আলিফ বা মিম বাদে 26টি হরফের যে কোনো একটি আসে, তাহলে আমরা স্পষ্ট করে পড়ব। এই ছিল মিম সাকিনের পরিচয়। তো আমরা খেয়াল করে বুঝে বুঝে ইনশাল্লাহ তেলাওয়াত করব, তাহলে আমাদের তেলাওয়াতটি শুদ্ধ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।